আপনাদের স্বাগত। এই মতো মুহূর্তে আপনাদের সাথে আমি সুব্রত। দেখতে পাচ্ছেন নৈহাটির জয়দীপ বোস ভবন, সেই জয়দীপ বোস ভবনে কিন্তু তাণ্ডব শুরু হয়েছে। বিক্ষোভ বিজেপি কর্মীদের, রয়েছেন সেন্ট্রাল বাহিনী, রয়েছেন নৈহাটি থানার পুলিশ। যেটুকুনি সূত্র মারফত শোনা যাচ্ছে যে এই জয়দীপ বোস ভবনে কিন্তু নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দে এসেছিলেন এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কিন্তু বিক্ষোভ দেখিয়েছে এই বিজেপি কর্মীরা। এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন রণক্ষেত্র পরিবেশ শুরু হয়েছে এবং অভিযোগ উঠছে সেন্ট্রাল বাহিনী এবং নৈহাটি থানা পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মীদের, যে তারা অনেক বিজেপি কর্মীদের মেরেছে এবং গুরুতর আহত হয়েছে অনেক বিজেপি কর্মী। এবং যেখানে শোনা যাচ্ছে এই এখনও কিন্তু এই দলীয় কার্যালয়ের ভেতরে কেউ রয়েছে, তাকে উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ বাহিনী এবং বিজেপির অন্যান্য কর্মী নেতৃত্বরা। এখানে ভিতরে আছে মনে হচ্ছে, এখানে সাউন্ড দিচ্ছে না। পুলিশ অনেক সহযোগিতা করলো, ডাকলো, কোনো শুনলো না। আমরা ভিতরে গেছিলাম, ভিতরে আছে, আমি জানি আছে, কিন্তু উনি আওয়াজ দিচ্ছে না। ডাকলাম অনেকবার, কেউ থাকলে আসুন। এবং পুলিশ প্রশাসন যে বললো তোমরা বেরিয়ে আসো, কোনো ভয় নেই। ওনার কথা শুনলো না, আমার তালা মেরে চলে যাচ্ছে। যদি থাকে, যদি কোনো ফোনে যোগাযোগ করতে পারে কার সাথে, আমরা হেল্প করবো। আপনারা তখন এসেছিলেন বাঁচাতে, সাড়ে 3 বছরের মেয়েটাকে নিয়ে রাস্তায় থাকতে হয়েছে। কোথায় ছিলেন আপনারা? সাপোর্টিং করছেন অনেক অনেক করেছেন, অনেক আর হবে না। ভুলে যান আমাদেরকে মেরেছেন। কি করেছিলাম, কি কারণে, কি অপরাধ ছিল আমাদের, কোন অপরাধ ছিল আমাদের যে আমাদেরকে মারলে? সাপোর্ট অনেক দুর্নীতি আর চলবে না, ওরা দুর্নীতি চলবে না। দুর্নীতি শেষ, দুর্নীতির দিন শেষ, আর দুর্নীতি চলবে না। এই ছেলে কি দোষ করেছে? পুলিশ চলে যাচ্ছে কেন? এখন যাচ্ছে কেন? নোংরামি পর্যন্ত হয়েছে মহিলাদেরকে ডেকে। আপনারা যাকে খুশি জিজ্ঞেস করে নিন, এটা সত্যিকার নোংরা পার্টি হবে। যদি ভিডিওটা না করতাম প্রমাণ কেন ওরা ওই জায়গায় হাত করলো? ও স্যার, চোর আপনারা আত্মীয় নাকি? পুলিশকে
সানুকে ওই সানুকে বসে নিয়ে যাবি ট্রিটমেন্ট করা যায়। ভেঙে করে লাভ নেই। আমার আজকে আমরা তো অনেক ভালো বলে সুস্থভাবে চলে গেল, মারধরি করা হয়নি। এ যদি যদি অন্য জায়গায় হতো ওকে মেরে সনদ দেয়। অত্যাচার অত্যাচার। এইবার যা প্ল্যান করেছিল 26-এ আমাদেরকে লিস্ট করে গেছে, কতগুলো বিক্রি করে তাদেরকে পুরো মেরে ফেলে দিতে হবে এবং চুল্লিতে পুড়িয়ে দেবে, চুল্লির উপর চামতে পুড়িয়ে দেবে, লাশ যেন খুঁজে না পাওয়া যায়। এই পর্যন্ত মিটিং হয়েছে এবং গরিবার মাঠে 17 জন ক্রিমিনাল এনে রেখে দিয়েছিল। এদেরকে 12টার পর থেকে রেজাল্টের পরে 4 তারিখে এদেরকে এক এক করে খেয়ে নাও। এই যে পার্টি অফিস খুললেন আপনি, হ্যাঁ, কি পরিস্থিতি দেখলেন? আমি গেলাম, পুলিশ ছিল, আইসি ছিল। আমি দেখুন তো দুটো ছেলে মনে আছে, দুটো জুতো দেখা যাচ্ছে, থাকতে পারে, আপনি দেখে নিন ভিতরে। আমরা তো মানুষ, ভদ্রতা জানি, ওদের মধ্যে তো শোন না যে মানুষকে মেরে ফেলো। তার দেখলো, আইসি ডাকলো, বললো ঠিক আছে, ওদেরকে ডাকলো, সাউন্ড দিল না। পরে যদি থাকে নিশ্চয় থেকে ফোন আছে, তখন আমি এসে এদেরকে খুলে বার করে দেবো। এবার পুলিশের সহযোগিতা পুলিশ প্রশাসন কি ভেতরে ঢুকেছিল? ঢুকেছিল, গেটের সামনে ছিল, গেটের অব্দি সাটায় ঢুকেছিল, পুরো ভিতরে ঢুকেনি, গেটের সামনে ছিল, সাটায় সামনে। এখন কি করেন? এখন করণীয়, ওকে জনগণের সামনে সনদে একদম হাফ প্যান্ট শর্ট প্যান্ট পরিয়ে, স্যান্ডো গেঞ্জি পরিয়ে ঘোরাতে হবে। সব জায়গায় যেরকম হচ্ছে ওকে তাই করতে হবে। অভিষেককে যে করেছিল ওকে ঠিক তাই করা দরকার, তবেই মানুষের মনে শান্তি পাবে, নাহলে কেউ শান্তি পাবে না। আমরা মারবো না, আমরা ওদের মতো আমার শুধু মারবো না। ওর শিক্ষা ও নিজে বিচার পাবে, কারণ আমরাও তো কার মা ঘরের ছেলে সন্তান, আমরা বুঝি। ও আমার কাছ থেকে কত লক্ষ টাকা নিয়ে জানেন? মাথা খারাপ হয়ে যাবে। প্রমোটিং করতাম, আমি ফ্ল্যাটের ব্যবস্থা করতাম। অত্যাচার। নয়টি উৎসব প্রাথমিক 1 লাখ টাকা 50টা চাঁদা নিয়েছে আমার কাছ থেকে দুবার। এত চাঁদা করে নেয় কেউ থেকে? আরে মানুষ 5,000 2,000 না, ঠিক আছে, 1,50,000 চাঁদা নিয়ে সনদ নিয়েছে, প্রাথমিক চাঁদা নিয়েছে। আমি কিছু বলিনি, সহ্য করে গেছি। আমার মা অসুস্থ হয়ে গেছে, আমার বাবা মারা গেছে, অত্যাচারে মারা গেছে বাবা। আমার নাম কমল সরকার, ভারতীয় জনতা পার্টি ছিলাম ট্রেড ইউনিয়নে, তারপর আমি রাজনীতি করতে পারিনি এদের অত্যাচারের জন্য। বাড়ির উপর চাপের জন্য আমি রাজনীতি করতে পারি না। আমি ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলাম।